নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে এবং ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে তোমরা আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ভগবানের স্থান ভগবানরাই কেন পায়, আমরা কেন পাই না? প্রথমেই বলে দিতে চাই, আমরা স্বার্থপর। মানুষ মানেই স্বার্থপর। যেহেতু তুমি মানুষ, তাই কিছু না কিছু তোমার মধ্যে দুঃখ, বেদনা, লোভ, লালসা, আনন্দ, খুশি এগুলো থাকবেই। এবং সবথেকে বড় ব্যাপার হলো, এগুলোরও ঊর্ধ্বে ভোগ করার লালসা থাকবেই, তাই না? তবেই তো আমরা মানুষ। ভগবানদের মধ্যে এই সকল কিছু থাকে না। তাদের মধ্যে কি থাকে জানো? তাদের মধ্যে ভালোবাসা থাকে। এবং তারা কি চায় জানো? তারা শুধু ভালোবাসাই চায়, তারা শ্রদ্ধা চায়, তারা ভক্তকে খুশি করতে চায়, তারা দুহাত ভরে দিতে চায়, নিতে না। তবেই তারা ভগবান হয়েছে। সেকেন্ডের মধ্যে পারবে নিজের সকল প্রকার যা কিছু আছে সব ত্যাগ করে দিতে, কাউকে দিয়ে দিতে, কাউকে দান করে দিতে? পারবে? সত্যি কথা বলো, বুকে হাত দিয়ে বলো, পারবে? সেই জন্যই পারবে না। সেই জন্যই আমরা মানুষ এবং তারা ভগবান। একটা সময় এসেছিল, সুদামার দুঃখ দেখে, গরিবি দেখে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর পাগল হয়ে গেছিল এবং তৎক্ষণাৎ নিজের সকল প্রকার সম্পত্তি সুদামাকে দান করতে চেয়েছিল। তখন মা নারায়ণী তাকে চেপে ধরেছিল, কারণ সে জগতের কল্যাণ করে, সে ভগবান হচ্ছে, সে একজনকে দিতে পারে না, তাকে সকলকে দিতে হবে। তার মানেটা বোঝো। ভগবান সুদামার গরিবিতে এক সেকেন্ডও সময় নেয়নি নিজের সর্বস্ব ত্যাগ করার জন্য। পারবে? পারবে দিতে? নিজের সব কিছু ত্যাগ করতে পারবে? দান করতে পারবে? নিজের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু আছে, সম্পত্তি, গয়না, পারবে? পারবে না। অত সহজ না। সেই কারণেই আমরা মানুষ এবং তারা ভগবান। ফর এক্সাম্পল আবার বলি তোমাদের, খুব ভালো লাগবে শোনো। আমরা ভগবানকে রোজ ভোগ চড়াই, তাই কি না? স্নান টান করে ভগবানকে খেতে দিই, ঠিক আছে? আমি যেমন স্নান করি, ভগবানকে পুজো দিই, ভগবান অন্ন গ্রহণ করে, অর্থাৎ ভোগ গ্রহণ করে, তারপরে কিন্তু আমি খেতে বসি। ওদিকে ভগবান খাচ্ছে, তাকে দিয়ে তারপর আমরা খেতে বসি, ঠিক আছে? তো আমরা খেতে বসলে কি করি? আমরা খেতে বসলে আমাদের পাতে যতটা অন্ন থাকে, তরি তরকারি, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, পায়েস যা কিছুই আছে না কেন, প্রত্যেকটা আইটেম একদম ভালো করে খাই, নষ্ট করি না কিন্তু। কারণ এখন তো জিনিসের দাম বেড়েছে, আগে তো তাও একটু সস্তা ছিল, এখন জিনিসের দাম বেড়েছে, তাই একদমই নষ্ট করা হয় না, তাই তো? প্রতিটা খাই তো। এবার ভগবানকেও তুমি যেই ভোগ দাও না কেন, ফলাহার দিলে, মিষ্টি দিলে, অন্ন দিলে, যাই ভোগ দাও না কেন, ভগবান কি সেটা পুরোটা গ্রহণ করে নেয়? দেখবে যখন ভগবানের ভোগটা তুমি ভগবানের গ্রহণ করা হয়ে যায়, তারপর যখন তুমি ঠাকুর ঘরে গিয়ে তার ভোগের থালাটা তোলো, এতটুকুও কম হয় না। লক্ষ্য করে দেখবে, এতটুকুও কম হয় না। কি কম হয় জানো? কম হয় যেই ভক্তিতে তুমি ভগবানের কাছে অর্পণ করেছো ভোগটা, যে ঠাকুর এটা খাও, আমি অনেক কষ্টে বানিয়েছি, তোমার জন্য বানিয়েছি, ভালো করে বানিয়েছি, তুমি খাবে না, সেই জন্য ভালোবেসে বানিয়েছি, গ্রহণ করো না। এই যে মনের ভাবটা, এই যে মনের প্রকাশটা, এটা ভগবান গ্রহণ করে। ভগবান লালচি না গো আমাদের মতন, সেই জন্য তো তার স্থান ভগবান। তার স্থান সেই জন্যই ভগবানের স্থানে।
এবং আমাদের স্থান মানুষ রূপে। এবং দেখবে ভগবানের থালাটা ভগবানের ভোগ দিয়ে নিবেদন করার পরে তুমি ভালোবেসে, যতটা ভালোবেসে তুমি ভগবানকে দিয়েছো, সেই ভালোবাসাটুকুই ভগবান গ্রহণ করে। খাবার কিন্তু ভগবানের ভোগে এতটুকুও কম হয় না, ঠিক আছে? এবং সেই ভোগের থালাটা যখন তুমি তুলে সেই ভোগ থেকে একটুখানি অন্ন নিজের জিভে গ্রহণ করবে, অর্থাৎ নিজে গ্রহণ করবে, তখন দেখবে সেই খাবারের স্বাদ অন্যরকম হয়। কারণ তুমি যতটা এফোর্ট দিয়েছো ভগবানের ভোগ রান্না করার প্রতি, যতটা ভালোবাসা, যতটা স্নেহ, যতটা শ্রদ্ধা ভরে ভগবানকে দান করছো, ততটাই ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা এবং আশীর্বাদ ভরে ভগবান তোমাকে সেই তোমার জিনিসটাই ফেরত দিয়ে দিয়েছে। এবং তার ফলে ভগবানের ভোগের অন্নটা টেস্টি হয়, খুব তৃপ্তি করে খাওয়া যায়। দেখবে ভগবানের মেন যে ভোগটা সেটা কিন্তু ভীষণ অমৃতের মতন, মুখে দিলে এখান থেকে যে গলা থেকে নামছে সেটা বোঝা যায়, ফিল করা যায়, প্রতিটা দানা ফিল করা যায়। সেই কারণে, কারণ ভগবানরা ভোগী নয়, ভগবানরা দিতে জানে। তুমি যেটুকু দেবে সেটা নেবে না ওরা, তোমার ভালোবাসাটুকু নেবে। তাই ভগবানকে না ভালোবেসে দিও, ওই দুধ ছাই ভাবে না। আমি না অনেককে দেখেছি জানো, তোমাদের আমি প্র্যাকটিক্যালি বলছি, তখন আমার হাজব্যান্ডের ঝাড়গ্রামে পোস্টিং ছিল, ঠিক আছে? ঝাড়গ্রামে পোস্টিং ছিল। তো দেখো, মানুষ বিপদে পড়লেই ভগবানের কাছে যায়। আমার ভিডিও দেখলে তোমরা জানতেই পারবে, আমি সবসময় বলি আমরা রক্তে মাংসে গড়া মানুষ। আমরা যখনই দুঃখ পাই, যখন কিছু চাওয়ার থাকে, ঠিক আছে, কারোর বিষয়ে অভিযোগ করার থাকে, তখনই কিন্তু আমরা ভগবানের কাছে যাই এবং ভগবানের কাছে গিয়ে বলতে থাকি বা চাইতে থাকি বা অভিযোগ করতে থাকি, যাই হোক। তো একটা মা এসেছিল, মাটা এসে ভগবানের কাছে কপালটা ঠেকাচ্ছে, জোরে জোরে ঠেকাচ্ছে, আর 1 টাকা নিয়ে এসেছিল। এমনি করে ছুঁড়ে না ঠাকুরের ইয়েতে, আঁচলের ওখানটা দিয়ে দিল, আর নিজের কপালটা ঠুকে যাচ্ছে আর কাঁদছে। ভগবান তোমার ওই 1 টাকার জন্য বসে আছে? আমার গাটা না, আমি এটা আমি ভিডিও বানাচ্ছি, আমি তোমাদের ফিলিংসটা বোঝাতে পারছি, আমার গাটা হি হি করে চলে। তোমার ওই 1 টাকার জন্য ভগবান বসে আছে? আরে দরকার নেই, ভগবান তো তোমায় বলেনি 1 টাকা দিতে। তুমি ভক্তি করে ভগবানকে বলো যে আমার কর্মা থেকে আমায় মুক্ত করো, আমার কর্মটা, আমার সন্তানকে, আমি জানি না তার কি জ্বালা, নিশ্চয়ই নিজের কারোর কিছু না কিছু হয়েছে, তবেই না সে এসেছে, তবেই না সে কাঁদছিল। সেটা ভগবানকে বলো যে আমার কর্মের জন্য আমার সন্তানকে বা আমার স্বামীকে বা আমার পরিবারের লোককে কেন দুঃখ দিচ্ছ, কেন ওরা কষ্ট পাচ্ছে। এই কষ্টটাও কিন্তু তার কর্মাতেই পাচ্ছে। মানুষ যে দুঃখ পায়, জ্বালা পায়, সেটারও দোষ আমরা ভগবানকে দিই। তখনও বেচারা ভগবানরা এমনই ভালো মনের কি বলবো, মানুষও বলা যাবে না, কারণ মানুষ তো আমরা স্বার্থপর। এমনই ভগবান, এমনই এত কিছু সহ্য করার পরেও সে তথাস্তু বলে আশীর্বাদই দেয় যে সব ঠিক হয়ে যাবে। এই হলো ব্যাপার। তুমি ভক্তি ভরে ডাকো, ভক্তি ভরে সব কিছু দাও, দেখবে সব কিছু। ভগবানও সেই রকম, ভগবান লোভী নয়, ভগবান দিতে জানে, নিতে না। আমি বারবার আমার ভিডিওতে সব সময় একটা কথা বলি, ভগবান দিতে জানে, ভগবান কিচ্ছু গ্রহণ করে না। আর যদি ভগবান খেতে শুরু করতো না, ঠিক আছে, কজন যে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে মাকে প্যাকেট ছড়াতো, আমি তাই ভাবি এক সময়, এরকম প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে যায়, ঠিক আছে। ভগবান যদি খেতে শুরু করতো না তাহলে দেখতে খুব কম সংখ্যক মানুষই থাকতো যারা কিনা ভগবানকে মিষ্টি চড়াতে নিয়ে যেত, কারণ তারা জানে ভগবান তো খেয়ে নেবে দিলে, না না থাক, দরকার নেই। হ্যাঁ, কখন নিয়ে যেত? যখন তার দরকারের কাজ হতো, তার কিছু দরকার পড়তো ভগবানের কাছ থেকে, তখনই যেত। এই হলো মানুষ, আর এই জন্য ভগবান। তাই ভগবানের জায়গা মানুষ কখনোই নিতে পারবে না। পারি গো, সেটাও পারি, সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছি, আর আমি বলতে পারছি না, ঠকে গেছি। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না।
আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর ভিডিও বানানোর। তো আজকের মতন টাটা।